ওই দিন থেকে আর চোখের পানি বন্ধ হয়। হায় হায়, কেমনে বুঝাবো, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই পানি চলতে চলতে যখন আল্লাহর কাছে চলে যাবেন, ওই মুহূর্তে ওই পানির মাত্রা বেড়ে গেছে, দুই দিক দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এখন কেন কাঁদেন? কান্নার মাত্রা কেন বাড়লো? এখন তো আপনি আল্লাহর কাছে যাবেন, ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ আপনার অপেক্ষায় আছে, কখন আপনি পৌঁছবেন। মালাকুল মউত দাঁড়ায় আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বলছে, ভাই জিবরিল, এখনো এক প্রশ্ন বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? হায় হায়, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন, জবাব পাঠাইছেন আল্লাহ, বন্ধুকে বলো, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। বন্ধু, আপনি নাই তো কি হয়েছে, আমি তো আছি, আমি আপনার উম্মতকে দেখা রাখবো, মুখে জড়ায় রাখবো। তখনই আল্লাহ রাসূল চিৎকার দিছে, মালাকুল মউত ইদান ইলা রফিকিল আলা, তাইলে আল্লাহর কাছে যেতে পারে। ওই নবী আমাদেরকে সতর্ক করছে। হায়, যে আরশে যায় আমাদেরকে ভুলেন নাই। আপনাদেরকে আমি আরশ বুঝাইতে পারবো না। হ্যাঁ, ওই সম্বন্ধে নলেজ বললাম তো সবাইকে বোঝানো সম্ভব না। আরশ, আল্লাহর পাশে বসে আরশে চলে যাওয়া, ধারণা যদি করতে পারেন তাইলে বলি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন। 40 দিন। কয়দিন? তুর পাহাড়ে যখন আল্লাহকে দেখতে চাইছিলেন, আল্লাহ বলছে, ইনিস্তাকাররা মাকানাহু, যদি ঠিক থাকতে পারো তাহলে আমাকে দেখতে পারবে। কিন্তু কোত্থেকা? অথচ আমাদের নবীজি আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায় নিছেন, পাশে বসায় রাখছেন। ওইখানে যে হারায় যাওয়ার কথা ছিল, ওই জগৎ তো জগৎই, হায়, দুনিয়াও আছে, দুনিয়াও আছে। সামান্য দুনিয়ার কোনো বড় অফিসে বাসায় তার সান্নিধ্যে গেলে অনেক সময় আত্মহারায় হারায় যায়, ঠিক না? কি হারায় যায় না? যায় না? আরে আমার কথা বোঝেন? হারায় যায় মানুষ, সব ভুলা যায়। আমাদের রসুল সব বলছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? কি চাইতে আসছেন? তো বলছে, লা আসআলুকা উম্মি আম্মি আব্বাস, আপনি ভাবছেন আমি কুরাইশ চাইতে আসছি? না না না। ওয়ালা আসআলুকা বিনতি ফাতেমা, আপনি ভাবছেন আমার ফ্যামিলি চাইতে আসছি? না না না। তো কি চাইতে আসছেন? বলে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। তো বলছে, বন্ধু এইখানে উম্মত? আল্লাহ রসুল জবাব দিতেছে, এইখানে চাবো না তো চাবো কোথায়? এত নিকট তো কখনো হওয়া যাবে না। বিদা আজকে তো নিকটে চলে আসছি, কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, এত নিকটে চলে আসছি, এখন চাবো না তো কোথায় চাবো? তো বলছে, বন্ধু উম্মত চাইতেছেন কেন? যুক্তি কি এর পিছনে? উম্মতের জন্য এত লালাই, তো এখানেও এসা উম্মত। তো যুক্তি দিতেছে, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম, কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, আপনি রব্বে করিম, আমি নবী রহিম, এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো। তা আল্লাহ বলতেছে, হাবিবি কসমতুল কিয়ামতা কিসমাইন, আজকে মেহমানকে নারাজ করা হবে না, আপনি আমার মেহমান। তো বলতেছে, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করলাম, আমি জানি কিয়ামতের মাঠে কেউ উম্মতের কথা স্মরণ করবে না, না 312 জন রসুল, না 1.25 লক্ষ নবী, কেউ উম্মতের কথা স্মরণ করবে না। বরং আল্লাহর নবী তো আমাদের, আল্লাহর রসুল তো আমাদেরকে বুঝেইছেন। মুসা আলাইহিস সালামের দৃশ্য নিয়ে আসছেন। কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিবে। তো আল্লাহ রসুল বলছেন, কাআন্নী আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। মুসার মতো নবীকে আমি দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছে, রব, আজকে মাকে চাই না, বোনকে চাই না, আজকে চাই আমাকে বাঁচান, আমাকে। যে মাকে পর্যন্ত ভুলা যাবে, বোনকে ভুলা যাবে, উম্মত তো দূরের কথা। তো আল্লাহ বলতেছে, বন্ধু আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন, আর আমি বলবো, রহমতি রহমতি, আমার 99 রহমত আপনার উম্মতের জন্য রাখা আছে। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিয়ামতের বাদশা।
সালতোতা আপনি চাবেন আমি দিব, সাফি তুসাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। তারপরে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, ওয়ালা ইয়াসুউকা, না আপনাকে আমি ব্যথা দিব, ব্যথা না লজ্জিত করব না, ব্যথা দিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে। যে আরশে যায় বলে নাই, যে মৃত্যু লগ্নে বলে নাই, দুনিয়ায় থাকাকালীন যার চোখের পানি শুকায় নাই। মনে হয় বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, যে কবর থেকে উঠবে তো আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আমি রেওয়ায়ত দিতেছি, রেওয়ায়ত, জিবরিলকে আল্লাহ বলবে, ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবে, রওজায় আথারে আইসা পর মারবে পর, আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তো সর্বপ্রথম আল্লাহর রসুল উঠবে, ওয়াকুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। যিনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন, মাকামে মাহমুদে নিয়ে যাবেন, যিনি বসবে না। মাকামে মাহমুদ কোরআনের শব্দ, যেই জায়গা আমাদের নবীকে আল্লাহ গিফট দিছেন, গিফট পুরস্কার হিসাবে দিছেন, মর্যাদা হিসাবে দিছেন। কিয়ামতে আল্লাহর পরে যে স্থানটা, যেই মর্যাদার সিংহাসনটা, ওটা হলো মাকামে মাহমুদ। নিয়ে যাওয়া হবে, আল্লাহ রসুল ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, কয় বসবো না। তা হাত রেখা দাঁড়ায় আছেন কেন? বলে আমি যে এটার মালিক প্রমাণ করলাম। বলে তাইলে বসেন, তো বলবো বসবো না। তা আল্লাহ জিজ্ঞেস করবে, কেন বসবেন না? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, কে হাউজে কাউসারের কাছে যাবে, উম্মতকে কে পানি পান করাবে, কে হিসাবের কাছে যাবে। পাল্লা সামনে ঝুঁকলো না পিছে ঝুঁকলো, এটা কে দেখবে? যদি সামনে ঝুঁকতে না চায় তো দুরুদের গাঠি দিয়ে কে সামনে ঝুঁকায়া দিবে? পুলসেরাতে ফাইসা গেলে কে দুরুদের গাঠি মাথায় দিয়া, যেই দুরুদগুলো আমরা পড়তেছি আজকে, শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই জুমার দিন আমার উপরে খুব বেশি বেশি দুরুদ পড়ো। নারীকেও বলছে, পুরুষকেও বলছে, যুবককেও বলছে, প্রত্যেকটা উম্মতকে বলছে দুরুদ পড়ো আমার উপরে। তোমাদের দুরুদ সুরক্ষিত রাখা হয়, সেক্টর আছে, জায়গা আছে, গোডাউন আছে, এরিয়া আছে, প্রত্যেকের জন্য বক্স আলাদা আলাদা আছে, গাঠি আলাদা আছে। আমার দুরুদ আমার গাঠটিতে রাখা হইতেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ না করুক, মিজানের পাল্লা সামনে ঝুঁকতে চায় না চায়, তো আল্লাহর রসুল ছুটবে দুরুদের গোডাউনে, যে আমার নামের গাঠটিটা নিজে মাথায় উঠায় নিয়ে আসবে, আর পাল্লার ভিতরে দিয়ে ঝুঁকায় দিয়ে ছেড়ে দিবে। ঝুঁকায় ছাড় ওই নবী যে কিয়ামতের মাঠে পর্যন্ত বসবে না। কেমনে বুঝাবো? যে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে। হায় হায় হায়, কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? তা আল্লাহ বলে, আপনার কি ধারণা? তো বলবে সবার সামনে। তা আল্লাহ বলবে যদি নেই, তো বলবে না, আমার উম্মতের ভুল ত্রুটি সমগ্র অতীত উম্মতরা জেনা ফেলবে, আমার মাথা নিচা হয়ে যাবে। আপনারা বলছেন আমাকে দুঃখ দিবেন না। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু তাইলে? তো বলবে আমাকে নিতে দেন। তা আল্লাহ বলবে, বন্ধু যদি আপনাকে হিসাব কিতাব নিতে দেই, হায় হায় হায়, আপনার উম্মতের দুরবস্থা গুনাহ দেখলে কি আপনার দিলে ব্যথা লাগবে না? তো বলছে অবশ্যই লাগবে। বলছে আমি তো ওয়াদা করছি আপনার দিলেও ব্যথা দিব না। বলছে আল্লাহ তাইলে কি করবেন? বলছে কাউকে জানতেও দিব না, আপনাকেও জানতে দিব না, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব আমি ওয়াদা মতে নিয়ে আনিব। হ্যাঁ, এই জন্য আল্লাহ সতর্ক করছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে যেন বিমুখ না করে, মাতাল না করে, হারায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, শুনে রাখো তুমি চিরঞ্জীব না। এই জন্য কোন এক কবি এক হাদিসের তর্জমা করছিলেন যে ইস দুনিয়া কে বাগ মে হাজারো মালি থে। মালি বোঝেন? মালি, হ্যাঁ হ্যাঁ, দুনিয়া কয়েকজন লোকের কিছু শ্রেণী কাছে দুনিয়াটা, পুরোটা দুনিয়াটা কিছু শ্রেণীর কাছে। যাদের কাছে সম্পদের পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে টাকার পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে আধিপত্যের পাহাড় আছে দুনিয়াটা তাদের কাছে, যাদের কাছে ক্ষমতা আছে দুনিয়া তাদের কাছে,
এরাই হলো দুনিয়ার মালি রক্ষক। तो कवि सुंदर बोलছেন इस दुनिया में हजारों माली थे, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। এই জন্য আল্লাহ রাসূল বুঝাইতে চেয়েছেন আমাদেরকে, আল্লাহ বুঝাইতে চাইতেছেন হারায়া যাও না, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বুঝাইছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে হারায় না দেয়, বিমুখ না করে। যুবতীদেরকে বুঝাইছেন। তারপরে আল্লাহ বলছে, শোনো, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরের ভিতরে শোয়াই দিছি। ইচ্ছা করলে তোমাকেও পারি। বিদায় যুবক হারায় যেও না। এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন। দয়ার ভান্ডার ছিলেন, ভান্ডার, যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু আল্লাহ হারিস বলেন নাই, আল্লাহ রাউফুর রহিম বলছেন। রউফ আল্লাহর নাম, এর তর্জমা কেউ করে আপনাকে বুঝাইতে পারবে না। রউফ বলে কাকে, রহিম বলে কাকে? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। রহিম তো আল্লাহর নাম, আল্লাহর সিফত। আল্লাহ বন্ধুকে উঠাইয়া দিয়া দিছেন। কাকে উঠাইয়া দিয়া দিছেন? বন্ধুকে। বন্ধু রউফ, বন্ধু রহিম, বন্ধু হারিস বিল মুমিনিন। আল্লাহর রাসূল হারিস ছিলেন, হারিস। এই জন্য আমাদেরকে সতর্ক করছেন, সতর্ক করছেন আমাদেরকে। ছোট্ট জীবন, ও আমার উম্মত, দেখা ইশা করছেন, দেখা চোখে দেখা আসছেন। আল্লাহ দেখাইতে নিয়ে গেছেন বন্ধুকে। আমি তো অনেকগুলা কারণ বলি, একটা এটাও বলি আমি, যে মেরাজ কেন হয়েছে জানেন? কেননা টেকনোলজির যুগ আসবে, টেকনোলজির যুগ আসবে, বিজ্ঞান সম্মত দুনিয়া হবে। প্রশ্ন কেউ করে দিতে পারে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, মানবো তো মানবো কি করে? ঠিক না? মানবো তো, চোখেও দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায়ও আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। ওনাকে মানবো তো মানবো কি করে? পাবো তো পাবো কি করে? তা আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আসেন উঠা। উম্মত দেখে নাই, আপনি দেখা যান। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব দেখা শেষ। বলে এবার আরশে উঠা আসেন, আমার পাশে বসেন, আমাকে দেখেন। আল্লাহু আকবার। তারপরে উম্মতকে যায় বলেন। আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছে, সুবহানাল্লাহ, আমাদেরকে দেখা আয়েশা শুনাইছে, দেখা আয়েশা সতর্ক করছে। দয়ালু ছিলেন বিদায়। হায় 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 হায়, যখন দুনিয়ার থেকে যাইতেছেন, 9টা ফ্যামিলি ছিল। 9টা, কয়টা? 9টা সংসার ছিল আল্লাহ রসুলের। হাসান হোসাইন ছিল, ফাতেমা আলী ছিল। হাসান হোসাইনকে চিনেন না আপনি? কে হাসান হোসাইন? নাম জানেন কিন্তু জানেন না তার। শুধু এতটুকু জানেন, যুবকদের সর্দার, জান্নাতের সর্দার। কিন্তু আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিল, টুকরা। চোখের মণি ছিল আল্লাহ রসুলের। কাঁদতে দেরি, ছুটে যেতে দেরি হইতেন না, যে বলতে, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদায়ও না, এ কাঁদলে আমি সইতে পারি না। তো জাহানের বাদশাহ দুনিয়ার থেকে চলে যাইতেছেন, 9 ঘর ক্ষুধার্থ, আল্লাহর রসুল ক্ষুধার্থ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্ষুধার তাড়না আমাদের এতটুকু ছিল, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেলও ছিল না, কিন্তু ক্ষুধার তাড়না আমাদের এতটুকু ছিল, যদি বাতি জ্বালানোর মতো তেল থাকতো, কেননা ওই যুগে কেরাসিন দিয়াতে বাতি জ্বালানো হতো না। ওই যুগে অন্যরকম তেল ছিল। কেরাসিন তো আসলো জুমা 8 দিন। কেরাসিনের ইতিহাস বেশি দিনের না, কিন্তু অল্প কয়েকদিনের কেরাসিনের ইতিহাস। এর আগে কিন্তু বাতি কেরাসিন দিয়ে জ্বালানো হতো না। আমাদের যে সমস্ত তেল, ভোজন তেল, ওগুলা দিয়ে জ্বালানো হতো, ওগুলা দিয়ে জ্বালানো হতো। ওই সময় বাতির সিস্টেম ভিন্ন ছিল। আম্মাজান বলতেছিলেন, বাতি জ্বালানোর তেল গড়ে ছিল না। খোদার কসম, যদি থাকতো তো ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে আগে তেলটা পান করে নিত। আল্লাহর রসুল দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত অবস্থায়। 9 ঘর ক্ষুধার্ত, হাসান হোসাইন আলী ফাতেমা সব ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, কিন্তু ফ্যামিলির জন্য চোখের পানি না। গাজীপুরের মানুষ, আপনার আমার জন্য চোখে পানি ছিল, আপনার আমার জন্য। আমাদেরকে সতর্ক করছে। ছোট্ট জীবনটা,
ছোট্ট জীবনটা যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাও, আর যদি আপনি বলেন আমি আল্লাহর কাছে কিছু পাইতে চাই না, দুনিয়াই পাইতে চাই, তাহলে আপনার সাথে আমার কোনো সে নাই, কোনো কথা নাই, কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই। আমি আমার মনকে বুঝাবো যে সব মোবাইলে তো সব প্রোগ্রাম থাকে না, আপনার এইখানেও মনে হয় ওই প্রোগ্রামটা নাই, যার কারণে আপনার সাথে কথা বলা বেকার। আমি আপনার সাথে কথা বলবো না। আর আপনি যদি ভাবেন যে এই দুনিয়াই সব কিছু না, তাহলে এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। যদি গড়া যান তাহলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে, আর গড়া না গেলে এই জীবনটা কেটে যাবে। আল্লাহ স্বাধীনতা বেশি দেন না, 5টা দিছেন, আজকে কিচ্ছু বলেন না আমাদেরকে, কিচ্ছু। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতে থাকে, আল্লাহ নিজেই বলতে থাকে, কুলতু ফাসামিআতু ওয়া সাবারতু। শোনো শোনো, তোমরা সারাদিন বলতে থাকো, আমি শুনতে থাকি আর ধৈর্য ধারণ করতে থাকি। সাবারতু, আমি সবুর করতে থাকি। ওয়ালা উচিত, আমি কোনো প্রতি উত্তর করি না। নাইলে আপনি কি মনে করেন আমি চলে আসছি জায়গায় 5 ওয়াক্ত আল্লাহ ডাকবে? কে ডাকবে? কে ডাকে? আজান কাটটা? হ্যাঁ, কে ডাকবে? আল্লাহ ডাকবে। আল্লাহ কোন আল্লাহ? সেই আল্লাহ আপনাকে আমাকে 1 ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করছে। আজকে পজিশন আপনার, ব্যক্তিত্ব আপনার, যুবকের ভরা যৌবন, সুন্দরীর ভরা সৌন্দর্য, আপনার আমার কাছে ব্যক্তিত্ব। হায় হায় হায়, কার দেওয়া? কে দিছে? কার? কে দিছে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলে, ওই আল্লাহ যে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হিনা। কোন এক ক্ষেত্রে আল্লাহ মানুষের প্রত্যেকের কাছে এসে প্রশ্ন করে, যুবককেও প্রশ্ন করে, ধনীকেও প্রশ্ন করে, গরিবকেও প্রশ্ন করে, নারীকেও প্রশ্ন করে, পুরুষকেও প্রশ্ন করে, ক্ষমতাওয়ালাদেরকেও প্রশ্ন করে, আধিপত্যওয়ালাদেরকেও প্রশ্ন করে, সম্পদ আল্লাহকে যখন প্রশ্ন করে, যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় আর নিজের মন মতো চলতে থাকে, তখন আল্লাহ কাছের থেকে আয়েশা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ কাছের থেকে আয়েশা জিজ্ঞাসা করে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, বল তোকে রক্ত কে বানাইলো? আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্ত পিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ এরকম নিখুঁত ভাবে কে চড়াইলো যে আজকে তোর গোশত আর চামড়ার আবরণ দেখা একজনে 20 পর্যন্ত কিনা খাইতে চাইতেছে? কে চড়াইলো বল? কতজনই তো রশিনিয়া গাছের নিচে গেল, কে চড়াইলো এই আবরণ বল? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, বল। আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে, এমন কি নয়? বল। আল্লাহ আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বল কি এমন ছিল না? কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলে, আমা কুনতা সাকিরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে যখন আসছিলি তো দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় আর নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি তো আল্লাহ চিত্র তুলা ধরে, ফালা আলাকা সিন্নুম তাক্তা, গাজীপুরের মানুষ, আল্লাহ প্রশ্ন করে, আরে তোর দাঁত ছিল না, তুই কাটবি কোত্থেকে? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তোর ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তার বোঝা উঠানের ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ প্রশ্ন করে, এরকম কি ছিল না বল? তারপরে আল্লাহ বলে, আমি কি তোকে পালি নাই? আমা জাআলতু লাকা হানানা, আমি কি তোর মার বাবার দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার বন্যা চালাই নাই, তুফান চালাই নাই? আমি কি জাল বুনি নাই? নাইলে তোর মা তোকে কোনোদিন পেটে নিতে পারতো না। নিত বটে কিন্তু রাখতে পারতো না। কষ্ট, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআন বলতেছে, কোরআন তুই পেটে থাকাকালীন কষ্টের পাহাড়, দুনিয়ার পাহাড় পর্যন্ত ওই পাহাড়ের সামনে হার মেনা গেছে। ওয়াহনুন আলা ওয়াহনিন, ওয়াহনুন আলা ওয়াহনিন, দুনিয়ার কোন হিমালয় পর্যন্ত তোর মায়ের কষ্টের সামনে হার মেনা গেছে। ইমাম গাজালি রেখে এরকম কষ্ট, লাউ উলকি আলাল জিবালি লাশাক্কাল জিবাল, তুই দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নির্বাচিত কর, মার এক বাচ্চা পেটে নিতে যে কষ্ট হয়,
প্রসব পর্যন্ত ওই কষ্টকে যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয়, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলে এই ভালোবাসা তোর জন্য কে পয়দা করছে? মান আম্বা আলাকা এর খাইনি রক্তি খাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুইটা পাতলা রক্ত কে জারি করছে বল? লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। তোর মাকে ভেজাল খাওয়ানো হয়েছে, তোর মাকে ফরমালিন খাওয়ানো হয়েছে, তোর মাকে হাইব্রিড খাওয়ানো হয়েছে, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না। কে করছে বল? হায় হায়, কে করছে বল? হাররান ফি শীতা, আল্লাহ বলে বল শীতের দিন গরম কে করছে? গরমের দিন ঠান্ডা কে করছে বল? শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। গরম করতে দেরি করি নাই, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। কে করছে বল? এইভাবেই তো তোকে আমি পালছি। তুই তো ছোট ছিলি, আমি ভালোবাসা পয়দা করছি। দুধের চশমা ঝর্ণা তোর মার বুকের ভিতরে আমি প্রবাহিত করে দিছি। এইভাবে তোকে আমি পালছি, এইভাবে পালছি। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। দিন গড়াইতে ছিল, আমি তোকে পূর্ণতা দিতেছিলাম। আমি তোকে আস্তে আস্তে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি না। ওইটা কান্না ছিল না, জানিস ওটা কি ছিল? আল্লাহ বলে ওটা কান্না ছিল না, ওটা জাদুর বাঁশি ছিল। বাদুর বাঁশি কি? জাদুর ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই সুর তুলতে দেরি, মা তরকারি ফালায়া দিয়া দৌড়াইতে দেরি করে নাই। বাবা সবকিছু রাইখা দৌড়াইতে দেরি করে নাই, সব তোর দিকে ছুটছে। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? কার আগে কে উঠাবে আর তোর কান্না থামাবে? সবার জন্য রু বাহির হয়ে যাইতেছে তোর কান্নার কারণে। আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। কে শিখাইছে তোকে কান্না বল? আল্লাহ বলে দিন চাইতেছিল, তোকে পূর্ণতা দিতেছিলাম। একদিন আসছে, তুই অসহায় ছিলি, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করে দিছি। তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি। তুই দুর্বল ছিলি, তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিতে 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 বিদ্যা সাগর বানায় দিছি। আমি করি না এগুলা বল? সবকিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি করে? হায় হায় হায়, কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ বলতেছে সব পাওয়ার পরে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ সবকিছু পাওয়ার পরে তুই হারাইলি, তো হারাইলি কি কইরা? ভুললি তো ভুললি ওই আল্লাহকে, রব্বে কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোকে সুরক্ষিত করতে যায়, আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে যায়। যে আল্লাহ বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, এই জন্য আমি ঘুমাইতেও পারি না, আমি তন্দ্রাও যেতে পারি না। এই জন্যই তো আমি বলছি লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওম। 24 ঘন্টা তো তোকে আমি সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। হায় হায়, আল্লাহ বিচার দিছে। আল্লাহ আমাদের বিবেকের কাছে ছেড়া দিছে, বিচার দিছে। ওমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ও মানুষ, দয়ার বদলা কি দয়া পাওয়া যায় না? দয়ার বদলায় কি দয়া হয় না? দয়ার বদলায় তো দয়াই হওয়া চাই, এটাই তো বিচার বলে, ঠিক না? আল্লাহ আরেক জায়গায় হাদিসের ভিতরে বলছেন কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমরা বলো আমাকে আমি ওই ব্যক্তির উপরে দয়া করব, তো করব কি কইরা? মান বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে। কিন্তু না 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 না, আল্লাহ বলে তরা সিন্নুক, তোর হাট তোর 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 বয়স বাড়লো, হাড্ডি মাংস শক্ত হলো, তুই যদিও আমাকে ভুলা যাস, কিন্তু আমি তোকে ভুলতে পারি না। আযকুরুকা ওয়ালা তানসা, তুই যদিও আমাকে 24 ঘন্টা ভুলিস, কিন্তু আমি তোকে ভুলতে পারি না। আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই 24 ঘন্টা নাফরমানি করিস আর আমি 24 ঘন্টা লোকচুরি খেলি। লোকচুরি বোঝেন? বোঝেন লোকচুরি? হ্যাঁ, আপনারা তো ডাকান না, হয়তো আপনাদের এখানে প্রথা আছে কিনা জানি না। নতুন বিয়ে করে বউ নিয়ে আসলে স্বামী বউ দুইজনে মিলে আংটি লুকালুকি খেলে। আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, ঢাকার তো কথা, গাজীপুর তো ঢাকার থেকে বেশি দূরে না। আগে তো একসাথেই ছিল, ঠিক না? হ্যাঁ, নতুন বিয়ে করে আনলে আগে প্রথা ছিল, একটা কুয়ার মতো খোঁড়তো, পানি ঢেলা দিত, বউরে যে আংটি পড়ায়া দিত, ওটারে আংটি হইতো, চুরি হইতো, যে কোনো একটা হইতো। স্বামী লুকাইতো, বই বাহির করতো, বউ লুকাইতো, স্বামী বাহির করতো। না পারলে, যখন পারতো না তো স্বামী জিতা যেত, বউ না পারলে স্বামী জিতা যেত, স্বামী না পারলে বউ জিতা যেত, ঠিক না? এরকমই মনে হয়েছিল, ঠিক না? এটারে বলে লুকোচুরি। হায় হায় হায়,
আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করস, আমি লুকোচুরি খেলি। তোর নাফরমানি করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই নাফরমানি করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি লুকাইতে, ওই মানুষটা কি কইরা আমি হারায়া গেছি, ওই মানুষটা কি কইরা আল্লাহকে ভুলা যায়, যাকে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো। আল্লাহ বলে কি করে হারায়া গেলি? ইয়া আইয়ুহাল ইনসান।